হচ্ছে যে জামাত 1941 সাল থেকে আজকে পর্যন্ত জামাতের একটাই মিশন যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার মাধ্যমে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশকে একটা মানবিক রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামী করতে চায়। এ কারণে জামাত ইসলামী মানুষ করতে চায়। আর আপনি আমরা ইসলামী ছাত্র শিবির করতাম, তার আগে কোনো কিছু করতাম না। আর জামাত ইসলাম কি কোনো দুর্নীতি এবং চাঁদাবাজ কোনো মানুষ না? বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামী 1941 সালের পরে না, বাংলাদেশে জামাত যে শুরু করে যখন থেকে তারপর থেকে এ পর্যন্ত জামাতের প্রায় 53 জন এমপি হয়েছেন, কিন্তু একটি টাকার দুর্নীতি এ পর্যন্ত কোন নেতৃবৃন্দের কাছে পাওয়া যায়নি। ভবিষ্যতে জামাত ইসলামী কোনো নেতৃবৃন্দ যদি 300 আসনের এমপি হও, তাও একটা টাকাও দুর্নীতি জামাত ইসলামের ভিতরে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমরা দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্যই জামাত ইসলামী কর্মীরা ঐক্যবদ্ধ। আচ্ছা, আমরা বাংলাদেশে দেখেছি যে ভারতপন্থী লোক আছে যে আমরা ভারত চাই, এই চাই, সেই চাই, কিন্তু আজ পর্যন্ত কারো মুখ দিয়ে শুনেছি যে আমরা পাকিস্তান চাই, কিন্তু তারপরে এখন বলা হচ্ছে পাকিস্তান বলতে। এই কথাটা কেন বলা হচ্ছে? এটা হচ্ছে বাসি পচা একটা খাবার। এই বাংলাদেশের এক পক্ষ আর এক পক্ষ এভাবে বলে বাংলাদেশকে ডিভাইডেড করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এদেশে জন্মগ্রহণ করেছে। বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা এদেশে মরতে চায়। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশ ছাড়া আর কোথাও কোনো জায়গা নেই বাংলাদেশ জামাত ইসলামের। আমরা এদেশে মরতে চাই এবং এদেশের মানুষকে নিয়েই আমরা এদেশে ইসলামী কায়েম করতে চাই। ডি ইউনিয়ন আসলে আমরা চাই, যেখানে অনেক অত্যাচার নির্যাতন, এখানে আমাদের ছাত্র শিবিরের একজন নেতা শহীদ হাবিবুল্লাহ শাহাদাত বরণ করেছে। আমরা এই 20টা গ্রামের প্রায় 20-25 হাজার ভোটার, আমরা সকল ভোটারের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই এখানে জামাত ইসলামের মাধ্যমে আগামীতে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, মানুষ যদি জামাত ইসলামকে ভোট দেয়, প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজ এবং টেন্ডারবাজ মুক্ত একটা ইউনিয়ন আমরা করতে চাই ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আপনাদের সব মানুষ নির্ভয়ে ভোট দিতে যেতে পারবে কিনা? আমরা আশাবাদী। আমরা চাই যে বিগত 25 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু আগামী নির্বাচন এপ্রিলে যে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, যেদিনই হোক আগামী দিন নির্বাচন হবে এবং সকল মানুষ সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট দিতে যেতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এই অঞ্চলে এসে ঘুরলাম, তো এটা যাবে যে ভোট দিতে যাবে না, যেতে পারবে না, তো এটা আপনারা ট্যাকেল দিবেন কিভাবে? এই সুযোগ বাংলাদেশে আর হবে না। ভবিষ্যতে যা গেছে গেছে, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এই সুযোগ আর কাউকে করতে দেবেন ইনশাআল্লাহ। শুকরিয়া।